আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আদিবাস ডায়েরি 1 2 3 থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে। আমি আজকে ছোট মাছ টমেটো দিয়ে ঝোল করেছি। একদম নদীর টাটকা মাছ নিয়ে আসছিলাম গ্রাম থেকে। তো কারা কারা একদম নদীর মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কিভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নেড়েচেড়ে আমাকে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা নেড়েচেড়ে আমি নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে 3 থেকে 4টা টমেটো কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ। টমেটোটা আমি আগে দিয়েছি মশলা দিলে যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে আমি একটু নেড়েচেড়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা সুন্দর করে কষাবো। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। যে বাটিতে করে মশলা দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে হালকা একটু পানি। তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে একদম ঢাকনাটা দিয়ে ডেকে দিব কষানো পর্যন্ত। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে আর সুন্দর একটা কালার আসছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাঁচমিশালি মাছ। এখানে অনেক ধরনের মাছ আছে, বাইম মাছ, বেলে মাছ, তারপরে মেনি মাছ, তারপরে হচ্ছে কই মাছ, তারপরে বোয়াল মাছ, সব ধরনের মাছ মিক্সড ছিল। তো মাছগুলি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত। মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু হাতলটা ধরে নেড়েচেড়ে দিব, ধুলিয়ে দিব আর কি, যেন মাছটা না ভেঙে যায়। হাতল দিয়ে নাড়তে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি আবারও একটু ধুলিয়ে হাতলে ধরে তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করছি। ঝোলের পানিটা দিয়ে আমি এটা আলতো হাতে সব কিছু একটু মিক্সড করব। তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব এটাতে বলক আসা পর্যন্ত। এই তো তরকারিটাতে বলক চলে আসছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এই পর্যায়ে। তো ঢাকনাটা দিয়ে আমি ডেকে দিচ্ছি। এখন আবারও ঢাকনাটা আমি খুলে নিব। খুলে নিয়ে আর একটু নেড়েচেড়ে দিব। পানিটা কিন্তু প্রায় কমে আসছে, আর একটু কমতে হবে। তো আমি আর কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন যে জলটা আছে এটা পারফেক্ট জল আছে। চুলাটা বন্ধ করলে আর একটু কমে যাবে। এখন এটাতে আমি ধনেপাতা অ্যাড করব। ছোটো মাছে কিন্তু আমি জিরা ইউজ করিনি, আপনারা চাইলে জিরা দিতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। ধনেপাতার সেন্টটা কিন্তু ভালো আসবে না যদি বেশিক্ষণ জাল করা হয়। আমি ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ জাল করি না। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।